মুসলমান তুমি কি পেরেছো হিন্দুর মন্দিরে গান বাজাতে? তুমি কি পেরেছো মন্দির ভাঙতে? এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, তার ভিতরে বিজেপি ঢুকে দাঙ্গা লাগায় তার কাম। প্রিয় দর্শক, মাফ করবেন, এটা কোনো কাজী নজরুল ইসলামের লেখা কবিতা নয়, বরং বর্তমান ভারতবর্ষের উপর ভিত্তি করে আমার লেখা একটি লাইন। বাংলায় বিজেপির আগমনে মুসলমান হিন্দু যারা আজও সচেতন নয়, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের পর থেকে যারা বিজেপিকে সমর্থন করবে, আমি মনে করব তারা মানসিকভাবে অসুস্থ রয়েছে। মুসলমান তুমি কি পেরেছো হিন্দুর মন্দিরে গান বাজাতে? তুমি কি পেরেছো মন্দির ভাঙতে? তুমি কি পেরেছো ধর্ম পালন করা অবস্থায় কোনো হিন্দুকে লাথি মারতে? কি করে পারবে? তুমি তো মুসলমান, তোমার ধর্মে তো এইসব শিখায়নি। তবে ভাই, হিন্দুরা যে মসজিদগুলি ভাঙছে, তাদের ধর্মে কি এইসব শিখায়? কখনোই নাই। শিক্ষিত হিন্দু কোনোদিন এইসবকে সমর্থন করেনি। তবে ভাই, হিন্দু ধর্মে এইসব নেই, মুসলমান ধর্মে এইসব নেই, তবে মন্দির মসজিদ ভাঙছে এরা কারা? এরা আসলে বিজেপি। আমরা একটু ইতিহাস দেখে আসি। এমনই 1947 সালের আগে ব্রিটিশরা ভারতে হিন্দু মুসলমান করে ভারতকে চুষে খেয়েছিল। একসময় মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, আবুল কালাম আজাদ একত্রিত হয়ে নিজের জীবনকে উৎসর্গ করে ব্রিটিশদের তাড়িয়েছিল। শুধুমাত্র একটাই উদ্দেশ্য, ভারতের ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্বাধীনভাবে ও এক ধর্মের উপর আঘাত না এনে জীবনযাপন করতে পারে। আমরা সেই প্রজন্ম যাদের রক্ষা করার জন্য পূর্ববর্তী পুরুষরা নিজের জীবনকে বিনামূল্যে উৎসর্গ করেছে। আজ আমরা কি করেছি? এমন একজন প্রধানমন্ত্রীকে ভোট দিয়েছি যে কিনা সেই সাদা চামড়ার মানুষদের সাথে ভারতের যোগ স্থাপন করছে, তাদের রীতিনীতি ভারতে অবলম্বন করছে। ভারতকে চুষে খাও, এক ধর্মের সাথে আরেক ধর্মের দাঙ্গা লাগে। ভারত তথা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার একটাই অনুরোধ, এমন কোনো দলকে পছন্দ করবেন না যাতে বিজেপির সুযোগ সুবিধা হয়। জয় হিন্দ, জয় বাংলা।